আসসালামু আলাইকুম। জনি সরকার ভাই, আপনার প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে একটা শুভেচ্ছা বাণী দেন। ধন্যবাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং 41 বছর বিএনপিকে নেতৃত্ব দানকারী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং বর্তমান আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, তাকে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন অবধি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনে বিএনপির যে কোনো ক্লান্তি লগ্নে এই সংগঠন বিগত দিনের মতো আগামী দিনেও বিএনপির সহযোগী সংগঠন হিসেবে মাঠে কাজ করবে, এই আশা ব্যক্ত করতেছি। আহ, আপনারা সকলেই জানেন, আপনাদের সামনে নতুন করে বলার কিছু নাই। আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহোদয়গণ বলে গেছেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একটি রক্তের ধারণ করে, যেই রক্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জেড ফোর্সের প্রধান এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং তার মা এই দেশে বহুদলীয় গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সেই ওরসের সন্তান তারেক রহমান বাংলাদেশের জন্য অনেক বড় কিছু নিয়ে আসবে, এটা শুধু আমি না, বাংলাদেশের আপামর জনসাধারণ বিশ্বাস করে। এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ, আমরা যে সুখী সমৃদ্ধের কথা বলি, সেই পথেই যাবে। এইটা আমিও যেমন বিশ্বাস করি, আপনারা এখানে যারা আছেন আপনারাও বিশ্বাস করবেন। এবং নতুন রাজনীতির যে বন্দোবস্ত তারেক রহমান মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে, এইটার সুফল ইনশাল্লাহ নিকটেই আপনারা পাবেন। তার যে 180 দিনের কর্ম পরিকল্পনা ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করেছেন, তার তিনটা কথা বলতেই হয়। এক হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্য। এই কৃষক কার্ড এমন একটা কার্ড, এই কার্ডের মাধ্যমেই কৃষকের ন্যায্য মূল্যে সার এবং তাদের প্রণোদনা এই কার্ডের মাধ্যমে যাবে। কৃষক যেন ভালো মতো ফসল উৎপাদন করে বাজারজাত করতে পারে এবং ন্যায্য মূল্যে আমরা যারা ভোক্তা কিনে খেতে পারি, সেই ব্যবস্থা করার জন্য তারেক রহমান একটি রোল মডেল স্থাপনের চেষ্টা করছেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইতিপূর্বে আপনারা শুনতে পারছেন তারেক রহমানের পরিকল্পনা। ওই পরিকল্পনায় তিনি বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1 কোটি পরিবারকে 1 কোটি পরিবারকে প্রথম অবস্থায় এবং পরবর্তীতে 4 কোটি পরিবারকে তিনি এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবেন। এবং যারা আমাদের এই ফ্যামিলির কর্তা আছে, যে মহিলারা সংসারে হাল ধরেন, ইনারা এই কার্ডের মাধ্যমে স্বাবলম্বী হবেন। সেই পরিকল্পনা সাংবাদিকদের সামনে দেশবাসীর কাছে তুলে ধরেছেন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সকল পরের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমি আজকের এই দিনের শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে আমাদের সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া চেয়ে আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য বিনত আবেদন জানাতেছি।
এই সংজ্ঞাটা খুব সহজ। তিনি এমন একজন নেত্রী যার জীবনটা শুরু হয়েছে দেশের মানুষের কল্যাণে। দেশের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে উনি কাজ করেছেন। আপনারা জানেন ৯১ ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম নারীর শিক্ষার ব্যবস্থা করেছেন, নিরক্ষরতা দূর করেছেন। দেশের জন্য এত কিছু করার পরে বাংলাদেশের মানুষ তাকে আপসহীন দেশনেত্রী হিসেবে গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। তো এখন এই যে দেশনেত্রী সংজ্ঞা, এইটা আমার আপনার দেয়া না, সাধারণ প্রান্তিক পর্যায়ের মানুষ তাকে ভালোবেসে দেশের নেত্রী, দেশের মাথা এবং অন্যান্য উপাধি দিয়ে থাকেন। আমরা বিএনপি কর্মী যারা, তাকে দেশ নেত্রী হিসেবেই উপাহিত করব, কারণ তিনি পুরো জীবনটাই দেশের কল্যাণে ব্যয় করেছেন। এর জন্য তিনি আপসহীন দেশনেত্রী। আপনাদেরকে ধন্যবাদ।